নমস্কার বন্ধুরা, আমার ভিন্ন স্বাদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি সম্পূর্ণ একটি নিরামিষ স্ন্যাক্স আইটেম নিয়ে চলে এসেছি। আমরা তো চিকেন, ফিশ এইসবের ব্যাটার ফ্রাই খেয়েই থাকি, কিন্তু নিরামিষ দিনেরও স্পেশাল আইটেম হিসাবে পনির ব্যাটার ফ্রাই কিন্তু করা যেতেই পারে। তাই আজ দেখাবো খুব চটজলদি পনির ব্যাটার ফ্রাই কিভাবে করা যায়। তার জন্য আমার এখানে লাগবে 200 গ্রাম পনির। 200 গ্রাম পনির পুরোটা নিয়ে এটাকে পাতলা পাতলা স্লাইস করে কেটে নেব। একটু ধারালো নাইফের সাহায্যে এটাকে আমরা স্লাইস করে নেব। একটু সাবধানে করবেন, খুব বেশি পাতলাও না হয় আবার খুব বেশি মোটাও যেন না হয়। আস্তে আস্তে করে সমস্ত স্লাইসগুলো আমি কেটে রেখে দেব। তারপরে পনির স্লাইসগুলোকে ম্যারিনেশনের জন্য নেব একটি গ্রাইন্ডার জার, আর এতে দেব 1 ইঞ্চি আদা, 1 মুঠো ধনেপাতা, 4টে কাঁচা লঙ্কা আর হাফ লেবুর রস। তারপরে একে একে অ্যাড করব 1 চামচ গোলমরিচ গুঁড়ো, হাফ চামচ নুন, 1 চামচ চাট মশলা, একটু চিনি আর ওই হাফ লেমন জুসটা। একটুও জল না দিয়ে এটাকে আমরা ভালোভাবে পেস্ট করে নেব। তারপরে পনির স্লাইসগুলোকে এই পেস্টটা দিয়ে ম্যারিনেট করে নেব। ভালো করে আস্তে আস্তে পনির স্লাইসগুলোকে এপিট ওপিট করে পেস্টটা দিয়ে ম্যারিনেশন করে নিতে হবে। এই পনির স্লাইসগুলোকে ভালো করে ম্যারিনেট করার পরে 10 মিনিটের জন্য সাইডে রেখে দেব। এবারে ব্যাটার ফ্রাইয়ের জন্য ব্যাটার তৈরি করার পালা। একটি বোল নিয়ে তাতে নিয়ে নেব 1 কাপ ময়দা, 1 চামচ বেকিং পাউডার, 1 চামচ বেকিং সোডা, হাফ চামচ নুন, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো আর 4 চামচ কর্নফ্লাওয়ার। প্রথমে সমস্ত শুকনো উপকরণগুলিকে ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি একটা টিপস বলে দিই, ব্যাটার ফ্রাই ব্যাটারের জন্য আপনারা অবশ্যই চিলড ওয়াটার বা চিলড সোডা ওয়াটার মিক্স করবেন। এটার জন্য স্পেশালি ব্যাটার ফ্রাই কোটিংটা টু মাচ ক্রাঞ্চি হয়। আমি এখানে চিলি সোডা ওয়াটার মিক্স করেছি প্রয়োজন মতো। একটু একটু করে ব্যাটারের সাথে মেশাতে হবে। দেখবেন ব্যাটারটা যেন খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন না হয়, এর টেক্সচারটা একটু ঘনর দিকেই থাকবে, যাতে পনিরের স্লাইসগুলোতে ভালো করে কোট করা যায়। অন্যদিকে একটি কড়াই নিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে গরম করে নেব এবং ম্যারিনেটেড পনিরের স্লাইসগুলোকে ব্যাটারে ভালো করে ডিপ করে নিয়ে গরম তেলের মধ্যে আস্তে আস্তে ছেড়ে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় কমের দিকেই থাকবে। আস্তে আস্তে করে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার না হওয়া পর্যন্ত হতে দিতে হবে। একটু সময় নিয়ে আস্তে আস্তে করে এগুলোকে ফ্রাই করতে হবে। এইভাবে আমি এক এক করে সমস্ত ব্যাটার ফ্রাইগুলোকে রেডি করে নেব। এখানে আমার গরম গরম ক্রিস্পি ব্যাটার ফ্রাই কিন্তু একদম রেডি সার্ভ করার জন্য। এটা কতটা ক্রাঞ্চি বা ক্রিস্পি হয়েছে সেটা দেখানোর জন্য আমি এখানে আপনাদের ভেঙে দেখালাম। আওয়াজটা শোনাতে পারলাম না, এটা খুবই ক্রাঞ্চি হয়েছে। এটাকে আপনারা সস দিয়ে পরিবেশন করতে পারেন। আমার এই ভিন্ন স্বাদ চ্যানেলের করা রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক দিয়ে দেবেন, আর বেল আইকনটা অন রাখবেন পরবর্তী নোটিফিকেশনগুলির জন্য। ধন্যবাদ।